আসসালামু আলাইকুম এভরিওয়ান। চড়ুইভাতির বাজারের পরদিনই আমরা চড়ুইভাতির আয়োজন করেছিলাম। চড়ুইভাতি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমাদের সবারই অনেক অনেক প্ল্যানিং ছিল যে আমরা এভাবে করব, সেভাবে করব। অনেক কিছু সাজাবো, ছাদটাকে ডেকোরেশন করব। তাই আমি নিজের হাতেও অনেক কিছু আর্ট করেছিলাম। কিন্তু ভুলবশত আমি এই কোনো কিছুই নিয়ে যাইনি। আর আমাদের ডেকোরেশন করাও হয়নি। হয় না, অনেক সময় হঠাৎ করে কিছু করলেই তা খুব সুন্দর মতো হয়। আর অনেক দিন যাবৎ প্ল্যান করে রাখলেও দেখা যায় এন্ড মোমেন্টে সেটা আর সুন্দর মতো হয় না। আমরা সবাই চেয়েছিলাম চড়ুইভাতিটা একদম পারফেক্টভাবে যেন হয়, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু যেহেতু আমরা সব কাজিনরা একসাথে সব কিছু করেছি, তো পুরোপুরি পারফেক্টভাবে না হলেও আমাদের সব কিছুই অনেক সুন্দর মতোই হয়েছিল। দেখা গিয়েছিল আমরা মেনু ঠিক করেছিলাম একটা, কিন্তু এন্ড মোমেন্টে পুরাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেকগুলো টাইপের ভর্তা ভেবে রেখেছিলাম করব, কিন্তু লাস্ট মোমেন্টে আর সব টাইপের ভর্তা করা হয়নি। আমরা সবাই ভেবেছিলাম ভোরবেলা থেকে আমরা কাজ শুরু করে দিব। যেহেতু আমাদের অনেক কাজ ছিল, তো এজন্যই কিন্তু আমরা বাজারটা একদিন আগেই করি, যেন চড়ুইভাতির দিন আমাদের কোনো প্রকার প্রেশার না পড়ে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যেন সুন্দর মতো সব কিছু করতে পারি। সকালের নাস্তা, দুপুরের খাবারের আয়োজন, বিকেলের নাস্তা সব কিছু যেন সুন্দর মতো করতে পারি। এজন্যই আমাদের একদিন আগেই বাজারে যাওয়া। কিন্তু তার হয়নি, কারণ এটা আমি পুরোপুরি আমার নিজের উপরই আমি দোষটা দিব, কারণ আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তাই আমাদের কাজ সব কিছু অনেক লেট করে শুরু হয়েছে, যার কারণে আমরা যেমনটা চেয়েছিলাম তেমনভাবে হয়নি। ভেবেছিলাম আমরা সবাই সমানভাবে সব কিছু করব, সব কাজই আমরা সমানভাবে করব, কিন্তু যেহেতু আমি অনেক বেশি লেট করে উঠেছিলাম, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গিয়েছিল। তাই দাদুর বাসায় যেতেও আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। এজন্য আমার তেমন একটা কাজ আমার করা হয়নি। আমাদের সবার বড় বোন নিশু আপুকে অনেক অনেক থ্যাঙ্কস, যে নিশু আপু একা হাতে সব কিছু করেছে। আমরা বাকিরাও টুকটাক অনেক কাজই করেছি, কিন্তু নিশু আপু সবচেয়েতে বেশি আমাদেরকে হেল্প করেছে। নিশু আপু যদি না থাকতো তাহলে হয়তোবা আমাদের রান্নাবান্না আরও অনেক বেশি লেট হয়ে যেত। আর আমরা সবাই কাজিনরা মিলে এতদিন পর একটা গেট টুগেদার হয়েছে। সবাই মিলেমিশে কাজ করেছি, কথা বলেছি, আড্ডা দিয়েছি। একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। ছোটোকালে আমরা যেমন সবাই একসাথে হতাম, সবাই একসাথে আড্ডা দিতাম, কথা বলতাম, ঠিক সেই টাইমটাই মনে হয়েছিল যে আমরা ফিরে পেয়েছি। যদিও জুয়েনা, শরণ, নদী, তারিফ ওরা আমার কাছে অনেক ছোট। ওরা এখন সবাই অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওরা আমার অনেক বেশি ছোট। কিন্তু সবাই মিলে যে আমরা একটা আনন্দ করেছি, কে ছোট কে বড় সেটা বোঝাই যায়নি। আমরা সবাই খুব সুন্দর করে সব কিছু করেছি, আর অনেক ভালোভাবে আমরা টাইমটা স্পেন্ড করেছি। আমি পাটায় ভর্তা বাটতে পারি না, তাই আমাকে খুশবু আর জুয়েনা দেখাচ্ছিল। আমি একটু বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভর্তা বাটতে পারি না, একটু আমি নাহলে পোজই নেই। কিন্তু যেটা সত্যি কথা, ওরাই ভর্তা টর্তা বেটেছে, আমি টুকটাক কাজ করেছি। আর আমাদের মেনু ভেবেছিলাম একটা, হয়েছে একটা, কিন্তু তাও লাস্ট মোমেন্টে আমরা যাই করেছি, খাবারটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। খাবার প্রায় সবগুলোই নিশু আপুই অনেকগুলোই রান্না করেছিল, আর বৌমাও অনেকটাই হেল্প করেছে। আর হচ্ছে ভর্তাগুলো খুশবু বেটেছিল। প্রত্যেকটা আইটেমই এত এত বেশি মজা হয়েছিল, কি আর বলবো। এমনিতেই তো আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর আমরা সবাই অনেক বেশি কাজ করেছিলাম, তাই আমাদের অনেক বেশি ক্ষুধাও পেয়েছিল। চড়ুইভাতির একটা বিষয় খারাপ লেগেছে, কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করব। আমার দাদুর হাতের মাটির চুলা, সেটাতে রান্না করার কথা, বাট আনফর্চুনেটলি ছাদে চুলাটা ওঠানোর সময়ই চুলাটা ভেঙে গিয়েছিল, যার কারণে আমাদের ইট দিয়ে চুলা বানিয়ে আমাদের রান্না করতে হয়েছিল। আমার দাদুর হাতের তৈরি চুলায় যদি রান্নাটা করতে পারতাম, তাহলে আর একটু বেশি ভিতর থেকে ভালো লাগা কাজ করত। আমরা সব কাজিনরা মিলে রান্নাবান্না শেষ করে সবাই ফ্রেশ হয়ে নেই, আর ছাদের মধ্যে পাটি বিছিয়েই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের এটা ইচ্ছা ছিল যে আমরা সবাই একসাথে ছাদে বসেই আমরা খাবার খাবো। খাওয়া দাওয়া শেষে বাচ্চারা সবাই খেলাধুলা করছিল, আমরা বড়রাও উনো খেলছিলাম। আমরা কাজিনরা একসাথে হলে আমাদের প্রায় উনো খেলা হয়।
আর একটু ফটোশ্যুটও করছিলাম, মানে পিকচার ভিডিও তোলা হচ্ছিল। আর এরপরে চড়ুইভাতি উপলক্ষে আমরা একটা কেক আনি, সেটাও মানে কাট করা হয়। আরও অনেক সুন্দরভাবে সব কিছু করার ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি সব কিছু পারফেক্টভাবে হয়নি। বাট যতটুকুই হয়েছে, যেরকমই হয়েছে, তাতেই আল্লাহর নিকট অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর আবারও আমরা সব কাজিনরা মিলে আবারও এরকম সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে স্পেন্ড করতে চাই। ইনশাল্লাহ আমরা আবারও একসাথে সব কাজিনরা মিলে কিছু একটা করব। আশা রাখি এরপরের আমাদের সব কিছুই খুব সুন্দরভাবে পারফেক্টভাবেই হবে। আর আমার আজকের চড়ুইভাতির ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।